الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি আজ চৌঠা রবিউল আউয়াল 1448 হিজরি মোতাবেক 18 আগস্ট 2026 রোজ সোমবার রিয়াদস্থ দিরা বাথা ইসলামিক সেন্টার থেকে আমরা শুরু করব আজকে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা। আর তা হলো যে আমাদের সমাজে বহুল প্রচলিত আছে বেদাত ভালো এবং মন্দ। কি বলা হয় এটাকে শরীয়তের পরিভাষায়? বেদাতে হাসানা এবং সাইয়্যা। হাসানা এবং সাইয়্যা, তো এর ভিত্তি কতটুকু শরীয়তে? রাসূল বলছেন কুল্লু বিদআতিন দালালা। তো আর এক শ্রেণীর লোক বলছেন কি যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো কি হয়েছে, না অনেক বেদাতি আছে হাসানা। তো এসে আসলে হয়তোবা তাদের বুঝের ভুল, কিন্তু ভুল বুঝে আবার শরীয়তের মধ্যে নিয়ে চলে আসে এটা। হ্যাঁ, তো এখানে যেটা আমরা শুনবো, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ, এমনকি মোহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহ, তাদের এক্ষেত্রে যুক্তি কি যে যারা বলবে যে বেদাতে হাসানাও আছে বেদাতে সাইয়্যাও আছে, মানে ভালো আছে বেদাত আবার মন্দও আছে। এক্ষেত্রে আমরা সরাসরি সামাতুশ শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর কথায় চলে যায়। তো উনি বলছেন জান্নাহু লাইসা হুনাকা বিদআ হাসানা, যে শরীয়তে কোনো হাসানা বলে কোনো বেদাত নেই। কুল্লুহা দালালা, যা আছে বেদাত মানে গুমরাহ। ওয়াসাম্মুহু হাসানা ফালাইসা মিনাল বিদআ, আর যেটাকে ওরা হাসানা বলবে বেদাত, কিন্তু আসলে এটা বেদাতই নয়। বেদাত না হলে আর হাসানা বলতে হবে কেন? হ্যাঁ, যেটা তারা বেদাত হাসানা বলে চালিয়ে দিতে চায়, তো ওটা যদি হাসানাই হয় তাহলে বেদাত হবে কেন? আর বেদাত হলে আবার হাসানা হবে কেন? বাল হুয়া আমরুন যা বিহিশাত। আর সেটা এমন বিষয় যেটা যদি হাসানাই হয় সেটা শরীয়তে থাকতে হবে, শরীয়তে থাকতে হবে, দলিল থাকতে হবে। তো এই যে আমাদের সমাজে যেটা প্রচলিত অর্থে যেটা বিন বাজ রাহিমাহুল্লাহ বুঝাতে চেয়েছেন, যেটাকে হাসানা বলতে চাচ্ছে, ওটা তো আসলে ওটা বেদাতি না, হাসানা হবে কেন? আর ওরা এটাকে নাম রেখেছে বেদাতে হাসানা। কোনটা? যেমন মনে করেন যে কোরআনের নুক্তা দেওয়া, আগে কিন্তু নুক্তা ছিল না কোরআনে, তার উপরে 2 নুক্তা, নুন 1 নুক্তা, পার নিচে 1 নুক্তা, এই নুক্তা ছিল না। ওইভাবেই এখনো মনে করেন যারা আরবিতে পারদর্শী তারা জের জাবর ছাড়া করতে পারে, তাই না? নুক্তা এখন আছে, নুক্তা ছাড়া এখন হয় না, কিন্তু আগে নুক্তাও ছিল না। তো এই নুক্তা প্রয়োগ করা, এটা বুঝাতে যাচ্ছে যে এটা ভালো কাজ, অতএব হাসানা। আসলে তো এটা সওয়াবের উদ্দেশ্যে বা নেকির উদ্দেশ্যে বা এটা শরীয়তের কোনো কম বাড়ার না, তো এটা বরং সহযোগিতা, এটা মাধ্যম, ওসিলা, পড়ার ওসিলা, ইবাদতের মধ্যে না। তাহলে আমরা একটু পরে ইবাদতের বিষয় শুনবো, যে বেদাতের বিষয় শুনবো, বেদাতটা কি আসলে। তো তাহলে ওই তেমনইভাবে জের জাবর দেওয়া, এটাও ছিল না আগে। জের জাবর দেওয়াটা এটাও ছিল না। মাদ্রাসা বানানো, মসজিদ বানানো, এইভাবে কি আর মসজিদ ছিল নাকি? এইভাবে মসজিদ ছিল না। রাসূলের মসজিদ ছিল খেজুরের কি দিয়ে, ডাল দিয়ে। হ্যাঁ, আর এখন বিল্ডিং। তো এটাকে বেদাত হাসানা বলে চালিয়ে দিলে হবে? এটা বেদাতি না তো। এখানে বেদাত শরীয়তের যেটা বেদাত সেটা আলাদা বিষয়। তো এটা তিনি বলছেন যে এগুলা রব্বুল আলামিন আমাদেরকে কোরআনকে সংরক্ষণের জন্যে
কোরআনকে সহজভাবে পড়ার জন্যে, এগুলা তো বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমভাবে সংরক্ষণ করতে বলেছেন, এটাকে বেশি ভালোভাবে পড়তে বলেছেন। ভালোভাবে পড়ার একটা ওসিলা, এগুলো ভালোভাবে পড়ার এটা ওসিলা। তেমনি মাদ্রাসা, তো এটা প্রয়োজন। মাদ্রাসা, এই সিস্টেমে মাদ্রাসা বানানো কি, এটা তো প্রয়োজন। এটা ছাড়া তো আর এই আগে যেরকম ছিল, এখন আসলে আধুনিক যুগ, একটা সিস্টেম, একটা পদ্ধতি, সিলেবাস, এগুলা পদ্ধতি। তো এটা শরীয়তের সওয়াবের বা নেকির কমা বা বাড়ার এখানে কোনো বিষয় আসে না, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এটা আসলে দিন এগুলোর বিষয়ে গুরুত্ব দিয়েছে, এগুলোর নিদর্শন। তো এগুলো হচ্ছে এখানে এখন বেদাত আসলে কি? তাইলে বেদাত আসলে কি? বেদাত আসলে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচয় দিয়ে দিয়েছেন। আর এমনি বেদাত এটা শাব্দিক অর্থ হচ্ছে আল মুহদাস, মানে যেটা বানানো, তৈরি করা, করা, গায়রে মিসালিন সাবেক, পূর্বের নমুনা নজির ব্যতীতই কিছু আবিষ্কার করা, চালু করা, এগুলার শাব্দিক অর্থ আসে। আর শরীয়তের পরিভাষায় সংক্ষেপ অনেকভাবে বেদাতের সংজ্ঞা মনীষীগণ দিয়ে রেখেছেন। তার মধ্যে সংক্ষিপ্ত হলো ইহদাসুন ফিদ্দীন বিলা দলিল, ইহদাসুন ফিদ্দীন বিলা দলিল, যে মানে দিনের মধ্যে তৈরি করা, চালু করা। আর দুইটা গেল এখানে, দিনের মধ্যে চালু করা বা বানানো বা নতুন সংযোজন করা কি? বেলা দলিল। কয়টা হলো কথা? তিনটা, মানে দলিল বিহীন। একটা হচ্ছে তৈরি হতে হবে, নতুন তৈরি হতে হবে, নতুন আবিষ্কার হতে হবে, নতুন চালু হতে হবে, আর ওটা দিনের মধ্যে হতে হবে। তৃতীয়ত কি? দলিল ছাড়া যদি হয়, ওটা শুধু তৈরি, তৈরি আছে আবার দিনের মধ্যে আছে কিন্তু দলিল নেই, না, যেটুকু একটা বাদ দিলে ওটা বেদাত হবে না। তিনটাই মূল হচ্ছে বেদাতের। তো তাহলে এটা হচ্ছে বেদাত। এইটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন আমল করবে যেটা আমাদের আমলের মধ্যে নাই, সেটা অপ্রত্যাখ্যাত। এখানেও তিনটা কথা আছে। মান আহদাসা ফি আমরিনা, ফি আমরিন মানে দিন, মান আহদাসা, ইহদাস আবিষ্কার, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন, এটা দলিল ছাড়া, যেটা দিনের মধ্যেকার নয়, দিনের অন্তর্ভুক্ত নাই। তো ওই যে যেটা বেদাতের সংজ্ঞা বলা হলো, এটা শুনে কথা তো ফিট, তিনটা কথাই আছে ওখানে। মান আহদাসা, ইহদাস মানে আবিষ্কার, ফি আমরিনা আমাদের দিনে না, অর্থাৎ আমাদের দিনের মধ্যে, মা লাইসা মিন যেটা দলিল নেই, যেটা দিনের অন্তর্ভুক্ত নয়, এর কোনো দলিল নেই, ফাহুয়া রাদ সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। তাই এটা হচ্ছে বেদাত। তাইলে তিনটা যার মধ্যে জিনিস থাকে সেটা বেদাত। তাইলে এই যে আমরা যেটা হাসানা বলছি, এটা তো দিনের মধ্যে কার নয়। যেগুলো বললাম, মাদ্রাসা বানানো, মসজিদ বানানো, মাইক লাগানো, তারপরে যে ঘড়ি, তারপরে প্লেন, তারপরে কত কি বলতে পারবে, তাই না? এগুলা সব ওসিলা। এগুলা কি? ওসিলা। এটা আচ্ছা, আপনিও ব্যবহার করছেন, কাফের মুশরিকরাও ব্যবহার করছে এগুলো সব জিনিস, তাই না? হাসানা বলে লাভটা কি হলো, তাই না? বিল্ডিং ওরাও বানাচ্ছে, আপনিও বানাচ্ছেন, এটা তো দিনের মধ্যে না। ঠিক আছে, হাসানার কথা বলে এখানে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়, কিন্তু আসলে করে। অথচ এর বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লু বিদআতিন দালালা, কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা। প্রত্যেক নতুন, শরীয়তের মধ্যে নতুন, দিনের মধ্যে নতুন, সওয়াবের উদ্দেশ্যে নতুন, কি? এটা হচ্ছে বেদাত। আর প্রত্যেক বেদাতি গুমরাহি, ভ্রষ্টতা, ভ্রষ্টতা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বয়ান করে দেওয়া। তাহলে এই সুন্নাহ এবং বেদাতের কি? যেমন এখানে তো এখানে যদিও মানুষ দাবি করে যে এটা উত্তম হবে, যেমন এই যে কোরআন সংকলনের কথা যেটা আমরা শুনলাম ইতিপূর্বেই, তো এটা তারা দলিল নেই থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই উক্তি থেকে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কারীকে সাথে করে মসজিদ নববীতে যাচ্ছেন, একজনকে সাথে করে মসজিদে নববীতে যাচ্ছেন। তো মসজিদে নববীতে যখন গেলেন তখন দেখলেন যে এক একজন এক একভাবে আলাদা আলাদাভাবে নামাজ পড়ছে, কিয়ামুল লাইল আদায় করছেন। একজন এখানে ওখানে একজন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যদি এই সবকে একত্রিত করা হতো একজন কারি একজন হাফেজের নেতৃত্বে, একজন হাফেজ পড়বে আর সবাই ইক্তেদা করবে, সবাই তারাই পড়বে, এরকম যদি হতো কতই না ভালো হতো। তখন তিনি এটাকে চিন্তা করে তিনি এটা ফরমাইশ জারি করে দিলেন যে এরপর পরের দিন থেকে একত্রে পড়া হোক। তো এখানে মনে করেন সাহাবী ছিল উবাই ইবনে কাব। তো এই উবাই ইবনে কাব এবং তামিম উদ-দারি সম্ভবত দুইজনের নেতৃত্বে, দুইজনের ইমামতিতে তিনি এটা চালু করলেন। এরপরে আরেকবার আসলেন, তখন দেখছেন যে মাশাআল্লাহ সুন্দরভাবে জামাতে নামাজ হচ্ছে। তখন তিনি ওই সময় মন্তব্য করেছিলেন নি'মাতিল বিদআতু হাদিহি, কত চমৎকার না এই নতুনত্ব। এই বেদাত শব্দটা এখানে উনি ব্যবহার করেছেন। এই সুযোগে এখন বেদাত এর এখন ছয়লাভ যে সবই তো মিলাদ বেদাত, কিয়াম বেদাত, হ্যাঁ এগুলা সব বেদাত করে, এটা ভালো উদ্দেশ্য। আচ্ছা ওটাই তো বেদাত, তাহলে বেদাত থাকবে কোথায়? বেদাত তাহলে কিছুই থাকবে না শরীয়তে। তো আসলে শরীয়তের মধ্যে যদি হয়, দিনের মধ্যে যদি হয়, আর নতুন হয় আর দলিলবিহীন হয়, সেটাই তো বেদাত। তো এখানে এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা উদ্দেশ্য নিয়েছেন, এটা শাব্দিক অর্থ। শাব্দিক অর্থ কি? যে এটা নতুন নতুন চালু করা। তো এটা শাব্দিক অর্থ নিয়েছেন, এটা শাব্দিক অর্থ নিয়েছেন, এটা আমরা জানলাম কেমনে? যে আসলে তো আচ্ছা ওই সালাতের কি ভিত্তি ছিল না? ওই তারাবি কিয়ামুল লাইলের ভিত্তি ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়েছেন, রমজানে 3 দিন পড়েছেন। চতুর্থ প্রথম দিন পড়লেন, লোক কিছু নিয়তি আদায় করলেন। এরপর দ্বিতীয় দিন সংখ্যা বেড়ে গেল, যখন শুনেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে নামাজ পড়েছেন, সংখ্যা বেড়ে গেল। এটা হাদিসের কথা, বুখারীর হাদিসের কথা। তৃতীয় দিন মাশাআল্লাহ আরো বেশি হয়ে গেল। চতুর্থ দিন মসজিদে জায়গা দিতেছিল না, যখন আমাদের যেমন হয় তাই না, রমজান আসলে আর হতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। তো সাহাবায়ে কেরাম গলা খাখর দিচ্ছে, ইশারা দিচ্ছে যে আমরা আয়েশা উপস্থিত। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাও তোমরা যে ঘুমাও, ঘুমাও, আসা হবে না, পড়াও হবে না। তো বাস সবাই চলে গেলেন। পরে ফজরে এসে বলছেন যে আমি ভয় পাচ্ছিলাম যে এটা তোমাদের জন্য ফরজ করে দেন কিনা আল্লাহ পছন্দ করে। তো পছন্দনীয় আমল তাহলে সুন্নতে মুআক্কাদা, ঠিক আছে, জামাতের সাথে এটা পড়া। তো রাসূল ছিল, তাহলে এটা বেদাত হলো, শরীয়তের ভাষায় এটা বেদাত বলা যাবে। আর এটাকে দলিল দেওয়া যাবে অন্যদের জন্য, অন্য ক্ষেত্রে মিলাদকে কিয়াম, কোরআন খানি, কুল খানি, ফাতিহা খানি, 40 আর সবে বরাত, সবে মেরাজ, এগুলার দলিল দেওয়া যাবে? যেগুলা সব তো ভালো নিয়তে, ইয়া নবী সালাম আলাইকা, এটা তো ভালো নিয়তে। আসলে এগুলা ছিল কি না রাসূলের যুগে, ঠিক আছে, এগুলা ছিল কিনা সেটা আমাদেরকে হতে হবে। এই যে যারা বলে যে এটা বেদাতে হাসানা, দলিল যেমন এইটা দেয় আপনাকে বললাম, তেমনি আরেকটা দলিল দেয় তারা, মান সুন্না সাইয়্যাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদিহি লা ইউনকাসু যালিকা মিন উজুরিহিম শাইয়্যা ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি উইজরুহা ওয়া উইজরু মান আমিলা বিহা মিন বাদিহি লা ইউনকাসু যালিকা মিন আওজারিহিম শাইয়্যা। সহিহ মুসলিমের বর্ণনা। তো এই হাদিস দিয়েও তারা দলিল দেয়, যেখানে সুন্নতে হাসানা, সুন্নতে সাইয়্যা যেহেতু আছে, তাহলে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা আছে। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি উত্তম সুন্নত, ভালো সুন্নত চালু করলো, তাহলে তার ওই রকমই তার ওই সব হবে। তো তার এই চালু করার ফলে যে আমল করবে তার মতো, বুঝে আসছে? আর এটা কারো আমল থেকে সব থেকে কমিয়ে দেওয়া হবে না। ঠিক এর বিপরীতটা, যে কোনো গুনাহ চালু করবে, যে কোনো গুনাহ চালু করবে, তো ওর ওই রকমই গুনাহ হবে
চালু করার ফলে যতজন ওটার আমল করবে, যতজন গুনাহ করবে, কথার কথা পতিতালয় খুলে দিল একজন, নাউজুবিল্লাহ। তো যতজন অপকর্ম করবে, অপকর্ম ভাগ কার? ওইরকম সুদের ব্যবসা চালু করে দিল, যতজন সুদ খাবে ততজনের ভাগের তার যাবে। ঠিক আছে? তাহলে ওটা সুন্নাহ সাইয়্যা, এটা শাব্দিক অর্থ। সুন্নাহ এটা চালু করা, এটা প্রথা চালু করা, এটার অর্থে আসে। তো এখান থেকে তারা দলিল প্রমাণ পেশ করতে চায় যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বলেছেন এটা, সেই হিসেবে এটা। তো এইটা যে মান সান্না সুন্নাতান হাসানা, এটার আবার ওই সময়ের হাদিস, এটা খাস প্রেক্ষাপটও ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু ফকির, গরিব, দরিদ্র, অভাবী আসলেন। তো তাদের অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া হওয়াতে সবাইকে দান করার জন্য উৎসাহিত করলেন, সবাইকে দান করার জন্য উৎসাহিত করলেন। কিন্তু দেখা যাচ্ছে কেউ উৎসাহিত হচ্ছে না, কেউ কিছু দিচ্ছে না। তখন এমন সময় এক ব্যক্তি এক টুকরি মাশাআল্লাহ খাবার নিয়ে এসে সামনে পেশ করলেন। সামনে পেশ করাতে এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বহনই করতে পারছিলেন না, এত বড়, এর সবাই মধ্যে বন্টন করে দিলেন। তখন তিনি কি বললেন? কি মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। তো এই যে ওনার দেখা দেখি, যে এক টুকরি খাবার নিয়ে আসলেন, ওনার দেখা দেখি বাকি সবাই একেবারে শুরু করে দিল, দানের প্রতিযোগিতা শুরু করে দিল। এই যে একজন, কিন্তু এরা কেউ দিচ্ছিল না। ও যিনি প্রথম উদ্যোক্তা, যিনি প্রথম দান করলেন, তো তার ওই রকমই স্বভাব হবে যে এরা দান করে যেটা সব পাচ্ছে পরবর্তীতে। ঠিক আছে? এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন ওখানে। তো এটা তাহলে সুন্নাহ হাসানা এবং সুন্নাহ সাইয়্যা, এখানে পার্থক্য, এখানে বা ভাগের কোনো এখানে সুযোগ নেই। আসলে তাহলে ওটা কি আসলে সুন্নত ছিল? দান করা কি আগে ছিল না? যাকাত দেওয়া ফরজ, তারপরে তাৎক্ষণিক দান খয়রাত কত হাদিস আছে দান করার, কোরআনের আয়াত আছে, তো এটা তো মূল আছে। তো ওইটা আসলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়েছেন? যে মৃত সুন্নতকে জীবিত করবে, যেটা পরিত্যক্ত সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল কিন্তু পরিত্যক্ত, যেমন ওই যে তারাবির নামাজ পরিত্যক্ত হয়ে গেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা জামানাতেই পরিত্যক্ত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী শেষ মৃত্যু পর্যন্ত পরিত্যক্ত ছিল না, মাত্র 3 দিন পড়েছেন, পুরা এরপরে পরিত্যক্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে এটা হারাম হয়ে গেল, এটা জায়েজ নাই, এভাবে তারাবি পড়া জায়েজ নেই, এটা কি বলেছিলেন? দলিল নেই। অতএব এটা চালু করেছিলেন তিনি, ভয় পেয়ে তিনি বন্ধ করে দিলেন যে আল্লাহ ওনার জীবদ্দশা পর্যন্ত এই ভয় ছিলই, আয়াত নাজিল হয়ে যেতে পারতো, তোমরা তারাবির নামাজও জামাতের সাথে পড়ো, রমজান আসলে তারাবির নামাজও জামাতের সাথে পড়ো, এই ভয় ছিল মৃত্যু পর্যন্ত। তো পড়েন নেই, ঠিক আছে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পুরাটাই এটা ছিল না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু কাল চলে যাওয়ার পরও কিছু ছিল না। এরপরে যখন দেখলেন যে এইরকমভাবে বিক্ষিপ্তভাবে সালাত আদায় করছে মানুষ, তখন তিনি মাশাআল্লাহ এটাকে বললেন যে এক ইমামের পিছনে হলে কতই না ভালো হয়, ব্যাস এটা চালু হয়ে গেল। তো এটাকে তাহলে এটা পরিত্যক্ত সুন্নাহ, কিন্তু এটা তার নতুন করে উনি চালু করেননি। কিন্তু যদিও উনি বেদাত শব্দটা উল্লেখ করেছেন, বেদাতের শাব্দিক অর্থই হচ্ছে চালু করা, তৈরি করা, তাই না? এটা তাহলে তো ওই শাব্দিক অর্থে তিনি বলেছিলেন। এটা উদ্দেশ্য হবে কি? মৃত সুন্নতকে জীবিত করা, পরিত্যক্ত সুন্নতকে আবার বহাল করা। তো ঠিক ওইটাও ওই মান সান্না সুন্নাতান হাসানা, ওটারও একই অর্থ, যে মৃত সুন্নত, পরিত্যক্ত সুন্নতকে আবার চালু করবে, তার ওই সব সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী। তো আমরা এই বিষয়টাই আজকে বলার ইচ্ছা করেছি, তো আমরা দীর্ঘায়িত করব না। তো এখন এটারই কিছু মর্ম আর একটু ব্যাখ্যা দিয়ে আমরা তাহলে আমরা বুঝবো এখান থেকে যে হাদিসটার সেটা কি, যে যেটা উদ্দেশ্য হচ্ছে দিনের মধ্যে বেদাত, সেটা হচ্ছে যে আত-তা'আব্বুদ লিল্লাহি বিতরিকাতিন লাম ইশরা'হা, যে এমনভাবে ইবাদত বান্দেগি করা যেটা আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত সম্মত করেন নাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেন নাই, সেটাই হচ্ছে আসলে বেদাত।
এটাই লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ ওয়ালাউলা কালিমাতুল ফাসল কুদিয়া বাইনাহুম। তাদের কি এমন কোন শরীক আছে যে আল্লাহ যা চালু করেননি, এই শরীয়ত করেননি, আর সেটা কেউ চালু করবে? আল্লাহ কি এমন কেউ শরীক আছে যে আল্লাহ যা চালু করেন নাই সেটা আবার সে চালু করে দিবে? যদি এটা এত বড় অপরাধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বলছেন যে ফয়সালার দিন যদি নির্ধারিত না থাকতো আজকেই তাদের উপরে আযাব এসে যেত, ফয়সালা এসে যেত, তাৎক্ষণিক আযাব এসে যেত। তো এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ কায়দা, নীতিমালা এই শরীয়তের ক্ষেত্রে। সুন্নাত কি? সুন্নত হচ্ছে যার দলিল আছে, তাই না? এক কথায় দিনের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে এটার আসল কি, ভিত্তি কি? দলিল। দিনের ক্ষেত্রে এর ভিত্তি কি? দলিল। আর দুনিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে থেমে যাওয়া। দুনিয়ার ক্ষেত্রে থেমে যাওয়া না, ইবাদতের ক্ষেত্রে থেমে যাওয়া যতক্ষণ দলিল না পাবো। ঠিক আছে? এটা আসল তাহলে দলিল লাগবে। আর দুনিয়ার ক্ষেত্রে আপনি চলমান চালিয়ে যান, কিন্তু ওখানে থাকবেন যেখানে আপনাকে দলিলে বলছে যে না, এটা করা যাবে না। আপনি খান, পান করেন, পোশাক আশাক ব্যবহার করেন, ঠিক আছে, ব্যবসা করেন, যেখানে বলছে না এটা হারাম, বাস থেমে যান। হ্যাঁ, পানি, তাই না? পানি মাশাআল্লাহ, কিন্তু আবার মদ বাস হারাম করে দিয়েছে, বাস করতে বিরত থাকেন। পোশাক আশাক একেবারে খুদু জিনাতা কুন্দা কুল্লি মসজিদ, তো যেটা আপনি পোশাক রুচি সম্মত পরেন, হ্যাঁ, কিন্তু আবার কিছু নীতিমালা আছে পোশাকের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে সেটা পুরুষেরটা মহিলা পরবে না, মহিলারটা পুরুষ করবে না, সামঞ্জস্য যেন না হয়, সাদৃশ্যতা যেন না হয়। তাহলে এমন টাইট ফিট পড়বে না, এমন পাতলা পড়বে না যেটাতে একেবারে লজ্জাস্থান প্রকাশ পেয়ে যায়। টাকনো নিচে পড়বে না পুরুষরা, তাছাড়া আপনি পড়েন, তাই না? কাফেরদের সাদৃশ্যতা পোষণ করবে না, আপনি পড়েন, এতে কোনো সমস্যা নেই। এরপর যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এখন যেটা নিষেধ সেটা হচ্ছে কি, যে নতুন ইবাদত, পুরোপুরি নতুন, যা ইবাদতের কোনো ভিত্তি ছিল না, বা নিজে টাইম ফিক্স করে নেওয়া, নিজে সময় ফিক্সড করে নেওয়া, নিজে সংখ্যা ফিক্সড করে নেওয়া, সুরত পদ্ধতি ফিক্সড করে নেওয়া, এগুলো হচ্ছে বেদাত। এই জন্যে ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা শরীয়ত সম্মত হবে না, আনুগত্য হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্স যে ইবাদতগুলা করেছেন ওই ইবাদতগুলার সাথে মিল করতে না পারবো, ওই ইবাদতের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, যেসব ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত। ঠিক আছে? ওটার ওয়াজ আলাদা, ওটা আমি এটার উদাহরণ বিস্তারিত বলতে চাচ্ছি না। তেমনি ভাবে ওই ইবাদত আমরা করতে পারবো না যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সাথে মিল হবে না। ওই ইবাদত আমরা করতে পারবো না যে ইবাদতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যার সাথে মিল হবে না। ওই ইবাদত আমরা করতে পারবো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো স্থান ভিত্তিক, যেটা সময় ভিত্তিক, হ্যাঁ, যদি না মিল হয়, ঠিক আছে, তাহলে সেটাই হবে বেদাত। তাহলে আমরা দুই হাদিসের সাথে সামঞ্জস্য এটাই করব যে আসলে যেটা সুন্নাহ হাসানা সেটা হচ্ছে আসলে দলিল সম্মত, সেটা হচ্ছে দলিল সম্মত। হ্যাঁ, তো আর যেটা উদাহরণ দিয়ে বলা হয়েছে যে মাদ্রাসা, আর এটা মনে করেন দিনের মধ্যে হতে হবে, এইগুলা হতে হবে, এগুলো আমরা শুনলাম। যাই হোক, আর যেটা বেদাত সেটা আসলে বেদাত এটা জিনিস এমন, আবার তিনটা জিনিস আমি আবৃত করি, সেটা হচ্ছে কি, বানানো, আবিষ্কার করা, আর দিনের মধ্যে, আর এটা দলিল ছাড়া। এটা হলে সেটা বেদাত। সেটা ভালো নিয়তে করুক, হ্যাঁ, আর দেখতে বাহ্যিক ভালো লাগুক, বা সলাতের মতোই হোক, সিয়ামের মতোই হোক, দোয়া জিকিরের মতোই হোক, কিন্তু ওর দলিল নেই, বেদাত। ঠিক আছে? দলিল নেই, বেদাত। বানানো বেদাত, দিনের মধ্যে বেদাত, দিনের বাইরে ওটা বললাম জায়েজ, হারাম ওটাই যা
দলিল দিয়ে হারাম আছে। তাহলে আসলুফিল ইবাদা হচ্ছে তাওয়াক্কুফ, ইবাদতের ভিত্তি হচ্ছে দলিল নির্ভর, আর দুনিয়ার বিষয়গুলা সব এটা হচ্ছে জায়েজ, হারামের দলিল থাকলে থেমে যাওয়া। ঠিক আছে? হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।